এই বাংলাদেশে থেকে বিগত ফ্যাসিস্ট আমলে যে অল্প কিছু মানুষের কথা আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো, যে অল্প কিছু মানুষের প্রশ্ন আমাদের ভিতরে নতুন ইনসাইট তৈরি করতো চিন্তার জগতে, ভাবনার জগতে, তার মধ্যে আপনি অবশ্যই একজন। সার্জিস, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, আপনার অনুমতি নিয়ে আমি প্রথম প্রশ্নটা একটু সার্জিসকে করতে চাই। আমি আসলে 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 এটা একটা প্রশ্ন বললে প্রশ্ন বলতে পারেন, অথবা জনাব আলম এটাকে আপনি বলতে পারেন যে একটা জানার আগ্রহ থেকে, যে আমরা কিন্তু আসলে এইটা কি একটু হাইপোথেটিক্যাল প্রশ্নটা, কারণ হচ্ছে যে আপনাকে এখন বাংলাদেশের সবাই চেনে, প্রায় সবাই আপনাকে চেনে, কিন্তু ধরা যাক আপনাকে বাংলাদেশে কেউ চেনে না, আপনাকে আপনার পরিচয় দিতে হচ্ছে। আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন? সার্জিস আলম আসলে কি, তার পেশা কি? আমি একটু হালের নিয়ম মেনে, মানে আমি আর সায়ন্ত ঠিক এমসিকিউর আগে আগে পাশ করে গেছি, কিন্তু আপনারা যেহেতু এমসিকিউর লোক, আমি একটু এমসিকিউ দিতে চাই, যে আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে এটাকে দিতে চাই, যে আপনি নিজেকে আসলে কি বলেন? রাজনীতিবিদ ক, ছাত্র খ, ছাত্র নেতা গ, সাবেক ছাত্রলীগ নেতা ঘ। সার্জিস। আমার জায়গা থেকে মনে হয় যে আমি এগুলো অ্যাকচুয়ালি আলাদাভাবে একটু বলতে চাই, একদম স্পেসিফিক এটা না বলে সবচেয়ে ভালো তো আমার জন্য ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি এই শব্দটি দিতেন, আমার মনে হয় সেটি ভালো ভালো হতো। অথবা রাজনীতিবিদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুজিয়াস্ট, এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো আসলে। না, খুব ভালো বলছেন। আচ্ছা, আমি অন্যভাবে প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব নাহিদের, জনাব মাহফুজের, জনাব আসিফের দেখা হয়? জি, আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান, তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক, একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক, আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে, তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে, এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি, বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল, কোন জায়গায় আমাদের আরো কাজ করা উচিত, কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি, কথা বলি। আপনারা, আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন? মানে আর ইউ না, পার্ট অফ কখনোই দিস? না। না, আপনি সরকারের অংশ না। আপনি সরকারের অংশ না। আমি সরকারের অংশ নিজেকে মনে করি না, কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি, এমন দুইজন তিনজন বর্তমানে বলা যায় আসলে, আমাদের এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গায় আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে